সংলাপ হলে তো অনেক আগে হয়েছে। তো এতগুলো মানুষ মারা গেছে, আমার এতগুলো ভাই মারা গেছে, কোনো ভাইয়ের রক্তে মাংসের উপর দিয়ে আমাদের কোনো সংলাপ হবে না। আমরা কোনো সংলাপ চাই না। আমরা এখন যেটা চাই বাস্তবায়ন। যারা শিক্ষার্থীদের গায়ে হাত দিচ্ছে, শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, আমরা এক এক করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে মার্ক করে রাখছি। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না ইনশাল্লাহ। কেন আমার ভাইদের উপরে আঘাত করা হলো, কেন আমার বোনদের উপরে আঘাত করা হলো, কেন তাদের নির্যাতন করা হলো এবং আমার ভাইরা মরলো কেন, এই প্রশ্নের উত্তর আমরা চাইব। এই প্রশ্নের এই যে নির্বিচারে মানুষ খুন করা হলো, এটারও বিচার হইতে হবে। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে সেটা আমার কাছে মনে হয়েছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে চরম লেভেল একটা প্রহসন করা হয়েছে। ঠিক আছে, তিনি বলছেন যে স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন, কিন্তু সেই বোঝাটা কি? তার স্বজন হারিয়েছি বিধায় বাংলাদেশের প্রত্যেকটা মায়ের বুক তাকে খালি করতে হবে? এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর দিয়ে তারপর তিনি যেথায় খুশি সেখানে যাক। ঠিক আছে, আগে আমাদের সমাধান দিয়ে তারপর তাকে যেতে হবে, নয়তো আমরা কেউ এক বিন্দু ছাড় দেবো না। তার তো বাংলাদেশের মানুষ নিয়ে কোনো কনসার্ন নাই। তাকে আমি প্রধানমন্ত্রী হিসেবে এখন কিভাবে মানি বলেন? এখন তাকে কোনোভাবে এখন স্পেন যেতে দেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ যেখানে আছেন, যে প্রান্তে আছেন, আমরা সবাই মিলে আগে প্রধানমন্ত্রী এখানে সলভ করবে আমাদের প্রবলেম, আমাদের যে দাবি সেটা হচ্ছে বাস্তবায়ন করবে। তারপর উনি যেখানে খুশি সেখানে যাক, তাতে আমাদের আপত্তি নাই। আগে বাংলাদেশের মানুষের এখন যে কারণে সারা বাংলাদেশের মানুষ, আপনারা দেখেছেন, সাধারণ শিক্ষার্থী সহ তাদের অভিভাবক, শিক্ষক, শ্রমজীবী, পেশাজীবী সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন রাস্তায় নেমে গেছে এবং কোনোভাবে তাদেরকে আটকে রাখা যাচ্ছে না। এবং সবাইকে এটাই বলবো, যারা হচ্ছে কি এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, কোনোভাবে আপনারা শিক্ষার্থীদের উপরে এবং সাধারণ মানুষের উপরে আপনারা চড়াও হবেন না। যদি আপনারা হন তাহলে কিন্তু সাধারণ মানুষ তার পাল্টা জবাব খুব ভয়াবহভাবে দেবে। এবং আপনাদেরকে এটা বলছি, আপনারা কারো পা চাটা গোলাম নন, আপনারা দল কানা নন, আপনারা কেউ চাটুকারিতা করবেন না। আপনারা যদি মনে করেন আপনার বিবেকবোধ আছে, আপনারা আপনাদের দায়িত্ব থেকে ইস্তফা নেন। যদি মনে করেন আপনার চাকরি খাওয়া যাবে, আমরা সাধারণ মানুষ সেটা দেখব। আপনার কি হবে? আপনার রুটি রুজির ব্যবস্থা আল্লাহ করবে। আপনার রুটি রুজির ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে না। এই কথা মাথায় রেখে আপনারা কেউ কোনো মানুষের হাত দেবেন না, তাহলে এর পরিণাম খুবই ভয়াবহ হবে। এবং তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা সন্ত্রাস বাহিনী আছে, যারা শিক্ষার্থীদের গায়ে হাত দিচ্ছে, শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, আমরা এক এক করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে মার্ক করে রাখছি। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না ইনশাল্লাহ। আইনমন্ত্রী বলেছে সংলাপের কথা। আইনমন্ত্রী যে কথা বলেছে, সংলাপ হলে তো অনেক আগে হয়েছে। তো এতগুলো মানুষ মারা গেছে, আমার এতগুলো ভাই মারা গেছে, কোনো ভাইয়ের রক্তে মাংসের উপর দিয়ে আমাদের কোনো সংলাপ হবে না। আমরা কোনো সংলাপ চাই না। আমরা এখন যেটা চাই বাস্তবায়ন। আমরা যে দাবি করেছি সেই দাবি পদক্ষেপ নেবে এবং বাস্তবায়ন করবে, সেটা আমরা দেখবো। তারপর আমরা যাব। এরকম এছাড়া আর কোনো সংলাপ হবে না। আমরা যাব, বারবার যাব, যতবার আটকাবে ততবার যাব। আমরা শক্তি সঞ্চয় করে বারবার ফিরবো ইনশাল্লাহ। আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। আজকে সারা বাংলাদেশ আপনারা জানেন কমপ্লিট শাটডাউন চলছে এবং সারা বাংলাদেশের মানুষ আপনারা যে প্রান্তে আছেন, আপনারা শাটডাউনে অংশগ্রহণ করুন, কর্মসূচিতে অংশগ্রহণ করুন। এবং আপনাদের মনে রাখতে হবে, আমরা যে বৈষম্যের মধ্যে দিয়ে যাচ্ছি, যেই কারণে আমরা আন্দোলন করছি, সেই বৈষম্য কিন্তু আজকে যদি আদায় না হয় আমাদের দাবি, তাহলে পরবর্তীতে আপনার সন্তানকে কিন্তু সেই বৈষম্যের মধ্যে পড়তে হবে, তাকেও ভুক্তভোগী হতে হবে, আপনাকেও ভুক্তভোগী হতে হবে। এবং আপনার ছেলেরা যখন চাকরি পাবে না, তারা এরকম বৈষম্যের শিকার হবে, তখন আপনার যে জমানো অর্থ, আপনার যে রক্ত ঘাম, মাথা থেকে পায়ে ফেলানো যে ঘাম, তার দিয়ে অর্জিত অর্থ, সেগুলো বৃথা যাবে। সো আপনাকে এখন এই মুহূর্তে ডিসিশন নিতে হবে, আপনি কি চাটুকার গোলামের পা চাটবেন নাকি শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামবেন। আমরা সেটাও দেখতে চাই। দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এখন দাবি এটাই যে চাকরি ক্ষেত্রে সকল বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এবং যদি কোটা সংস্কার করতে হয় তাহলে একদম যারা প্রতিবন্ধী আছে, সংবিধান অনুযায়ী যারা অনগ্রসর জাতি আছে, তাদেরকে কোটার পরিমাণ একদম ন্যূনতম পর্যায়ে নিয়ে এসে তারপর হচ্ছে কোনো একটা ব্যবস্থা করে দিতে হবে, সংস্কার করে দিতে হবে। আর হ্যাঁ, এটাও আমরা বলবো, কেন আমার ভাইদের উপরে আঘাত করা হলো, কেন আমার বোনদের উপরে আঘাত করা হলো, কেন তাদের নির্যাতন করা হলো এবং আমার ভাইরা মরলো কেন, এই প্রশ্নের উত্তর আমরা চাইব। এই প্রশ্নের এই যে নির্বিচারে মানুষ খুন করা হলো, এটারও বিচার হইতে হবে। আর যদি না হয়, আমরা কোনোভাবে ঘরে ফিরছি না। প্রত্যেকটা সাংবাদিকদেরকে এই কথা বলবো, যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা কারো পাঁচাটা গোলাম নন, আপনারা কোনো চাটুকার নন। আপনারা অতি দ্রুত প্রয়োজন হলে যারা যে সকল মিডিয়া দালালি করছে, তাদের সেই সকল মিডিয়া থেকে আপনারা ইস্তফা নেন। আপনারা অতি দ্রুত সেখান থেকে চলে আসেন। আমরা সাধারণ মানুষ আপনাদের পক্ষে থাকবো, আপনারা যতক্ষণ ন্যায়ের পক্ষে থাকবেন।